বন্ধুরা, 12 তারিখ মিলবে ডিএ। কতটা মিলবে, কেন এই কথা বলছি, পুরোটা জানতে পারবেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। প্রথমে জানাই যে চলতি মাসেই বিধানসভার বাজেট অধিবেশন। আগামী সোমবার বিধানসভার বাজেট শুরু হবে এবং সেই বাজেটের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছেন মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মহাশয়। উনি জানিয়েছেন যে এই বাজেট অধিবেশনে মাননীয় রাজ্যপাল থাকবেন এবং এই বাজেট এবার বিশেষ গুরুত্বপূর্ণ এবং বিশেষ মুহূর্তেই বাজেট পেশ করতে চলেছে। মাথায় রাখতে হবে 26-এ ভোট, সে ভোটের আগে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রথমে ঠিক ছিল যে 7 ফেব্রুয়ারি থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে, বাজেট অধিবেশন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সফরে রয়েছেন। আগামী বুধবার 12 ফেব্রুয়ারি বিকেল 4টায় বিধানসভার বাজেট পেশ করা হবে। আগামী বুধবার 12 ফেব্রুয়ারি বিকেল 4টায় বাজেট পেশ করা হবে। আর সেই বাজেটেই ডিএ ঘোষণা হবে, এটা আশা করা যাচ্ছে, এটা সূত্র মারফত জানতে পারা যাচ্ছে। তবে কতটা ডিএ ঘোষণা হবে এই নিয়ে যতটুকু জানতে পারা যাচ্ছে, যে বাজেটে যে ডিএ ঘোষণা করতে যাচ্ছে, সূত্রের খবর অনুসারে 4% ডিএ ঘোষণা করা হতে পারে। তবে সরকারিভাবে কোনো কিছু ঘোষণা করা হয়নি এবং এই ব্যাপারে অর্থ দপ্তরের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে বলে জানতে পারা যাচ্ছে। বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পাচ্ছে। ডিএ যদি বৃদ্ধি হয় তাহলে 18% হারে ডিএ পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ নিয়ে দাবি জানিয়ে আসছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের কর্মচারীরা লাস্ট বয় ডিএতে, ফলে অসন্তোষ রয়েছে। একাধিকবার ডিএ আন্দোলনে দাবি জানাচ্ছে, তাদের দাবি সরকারের কাছে তুলে ধরা হয়েছে। এবার এই বাজেটে দাবি পূরণ হয় কিনা সে নিয়ে কর্মচারীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। এখন দেখার যাক যে সরকার কি সিদ্ধান্ত নেয়। 12 ফেব্রুয়ারির বাজেট ঘোষণার দিকে সবার নজর। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা মতামত দেবেন। আপনারা কি আশা করেন যে এই বাজেটে পুরো বকেয়া, ডিএর যে বকেয়া, সেই পুরো বকেয়াটা মিটিয়ে দেবে সরকার? পুরো বকেয়াটা সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের ন্যায্য পাওনা। এই বাজেটে সরকার যদি পুরো বকেয়াটা মিটিয়ে দেয় এবং সেটা যদি একবারে না পারে, ইনস্টলমেন্টে 3বারে যদি মিটিয়ে দেয় তাহলে তো খুব ভালো হয়। আর সেটাও যদি সম্ভব না হয়, ডিএর টাকাটা প্রভিডেন্ট ফান্ডে সরকার দিয়ে দিক। প্রভিডেন্ট ফান্ডে যদি ডিএর টাকাটা সরকার দিয়ে দেয় তাহলে সেই টাকাটা সরকার বেশ কয়েক বছর ইউটিলাইজ করতে পারবে। গভর্নমেন্টের টাকা গভর্নমেন্টের কাছে থাকলো। তাই অবশ্যই এটা ব্যক্তিগত মতামত, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তবে সবাই আশা করেছে, সেই আশাকে নিরাশা করবে না, এই ভরসা কর্মচারী শিক্ষক শিক্ষিকাগণ করছে। আর শেষ পর্যন্ত যদি বাজেটে ডিএ ঘোষণা না হয় তাহলে সব থেকে হতাশ হবেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাগণ। একই সঙ্গে এই বাজেটে অঙ্গনারী কর্মী, আশা
কর্মী সহায়িকারা এরাও আশা করে রয়েছে যে এবার বাজেট তাদের বেতন বরাদ্দ, তাদের বেতন বৃদ্ধি করবে। তাদেরও আশাগুলো, তাদের দাবি দাওয়াগুলো সরকার হয়তো এই বাজেটে ঘোষণা করতে পারে। অপরদিকে পার্শ্ব শিক্ষক, ভকেশনাল শিক্ষক, শিক্ষাবন্ধু এরাও আশা করে বসে রয়েছে। তাদেরও আশা এবারের বাজেটে তাদের কিছুটা সুরাহা হবে, তাদের বেতন বৃদ্ধি হবে। আশা করা যায় এই বাজেটে সবার আশা আকাঙ্ক্ষা, সরকারি কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের কর্মচারীদের দাবি কিছুটা হলেও মিটবে। আশা করে রয়েছে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার, এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে, অবশ্যই হয়তো বাড়বে। অনেকেই বলছেন, মা বোনেরা বলছেন ডবল হবে। ডবল না হলেও 500 টাকা অন্তত পক্ষে বাড়বে, এটা আশা করে রয়েছে। এখন দেখা যাক এই বাজেটে কি হয়। 12 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই সেই বাজেটের দিকে লক্ষ্য করে রয়েছে। কতটা সরকার তার কর্মচারীদেরকে ভালোবাসা উজাড় করে দিতে পারছে। 26শে ভোট বড় বালায়, এবং 26এর ভোট একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হবে বিজেপির সঙ্গে। সুতরাং সরকার চাইবে তার কর্মচারীরা তার পক্ষে থাকুক এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রজেক্টগুলো আরো বেশি করে দরজা খুলে দিতে চাইবে। এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই। তাই সমস্ত আশা, আইসিডিএস, অঙ্গনারী কর্মী, পার্শ্ব শিক্ষকগণ, সমস্ত স্তরের অসংগঠিত কর্মী, লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে এই বাজেট কি আপনার প্রত্যাশা পূরণ করবে। আবার পরবর্তী প্রতিবেদন নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। আমি শিবরাম সরকার, আপনারা দেখছেন নিমতিতা দর্শন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশীর্বাদ ভগবানের কাছে সকলের জন্য চাই। নমস্কার।